গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তা আজকে যে জায়গায় চলেছি অ্যাডভেঞ্চারে, সেটা একটা মাইন্ড ব্লোয়িং জায়গা হতে চলেছে। একান্ন সতীপীঠের এক পীঠ, যোগাদ্দা মায়ের মন্দির। চলুন দেখে নেওয়া যাক এক ঝলক, সঙ্গে থাকুন। আপনাদের সুপ্রভাত, আপনাদের জানাই সবাইকে স্বাগত। অবশেষে পৌঁছে গেলাম সেই আকাঙ্ক্ষিত মায়ের মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন। তাহলে চলুন একবার ভেতরে প্রবেশ করা যাক, আর সঙ্গে থাকুন। তাহলে মন্দিরের ভেতরে আস্তে আস্তে ঢোকা যাক। এই যে শ্রী যোগাদ্দা মা মন্দির, এই পাশের লোকেশনটা দেখুন, সো নাইস। তাহলে যাওয়া যাক ভেতরে। জয় মা। অনবদ্য সুন্দর জায়গা, এখানে সময় কাটানোর একটা দারুণ। দেখুন জায়গাটা একবার শুধু। আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে ঢুকে যাচ্ছি আমরা। মন্দিরে পুজো হচ্ছে, সেই যোগাদ্দা মা। দিচ্ছি দেখুন ভেতরের ছবিটা। মন্দিরে পুজো হচ্ছে, জোরে কথা বলতে পারছি না বন্ধুরা। এই হচ্ছে সেই ঐতিহ্যমণ্ডিত বজরংবলীর, শ্রী বজরংবলী রানা মায়ের মূর্তি, পাতাল থেকে। দেখে নিন বন্ধুরা সবাই। কিছু বুঝতে পারছেন? এই হচ্ছে সেই মায়ের খাট, এইখানে মাকে শায়ন করানো হয় এবং শোনা যায় যে সকালে উঠে বিছনা ওলটপালট থাকে। কত সুন্দর মন্দিরের ব্যাপারটা। কারুকার্য মণ্ডিত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হচ্ছে সেই শ্রী যোগাদ্দা মায়ের মন্দির, আর এই হচ্ছে মন্দিরের সুবিশাল প্রাঙ্গণ। কি সুন্দর জায়গাটা দেখুন একবার, মন ভরে যাবে। এখানে মানুষ বসে বিশ্রামও করতে পারবেন, পুরো মাঠের মধ্যে। দেখুন, আর এখানে একটা লাইট। দেখুন মন্দিরটা কেমন লাগছে। হয়তো আপনি অনেক ইউটিউবারের ভিডিওতে আপনারা দেখেছেন আগেও। আর এই মন্দিরের কি ইতিহাস আছে মোটামুটি আপনারা সবাই জানেন। এটা 51 সতীপীঠের একটা পীঠ,
এখানে স্বয়ং মা বিরাজমান। এই হচ্ছে মন্দিরের পেছনে চলে এলাম, এই দেখে নিন বন্ধুরা। এটা একটা শ্যামসুন্দর রাধারানীর মন্দির আছে, দেখে নিন। আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকে গেলাম। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। আর এইখানে এইটা কি আছে, বাথরুম টাথরুম আছে, আরও জিনিস। এই পাশে তো আর কিছু নেই মনে হচ্ছে। যাই হোক, ফিরে যাই। ওদিকে যাবে না, রাস্তা নেই। এইটাই তো মন্দির। যাই হোক, ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু কথা বলে নিই, ভোগ খাবো। ঠাকুরমশাইও আসছেন, একটু কথা বলে দিই। ঠাকুরমশাই, আমরা ভোগ নেব। এই হাঁটতে হাঁটতে চলে এলাম এখন নদীর পাড়ের সেই মন্দিরটা, ক্ষীর নদীর কূলে যে নদী আছে, সেই নদীর পাড়ের মন্দির। এই যে জগদ্দা মায়ের মন্দির, করুন চাক্ষুষ আপনারা। চলে আসলাম। এখানে একটা স্কুল আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দিঘি। এই হচ্ছে সেই নদীর পাড়ের সেই মন্দির। এই সেই প্রাচীন মায়ের মূর্তি। দেখেছেন, এই সেই জগৎ জল থেকে পাওয়া যে মা, সেই মা। দেখে নিন ভালো করে বন্ধুরা। দেখুন মাছ কাকে বলে, সাইজ দেখেন মাছের। এই ক্ষীরগ্রামের এই ক্ষীর নদীতে মাছ। ছিপ নিয়ে যাবে কোলা ব্যাঙে, মাছ নিয়ে যাবে চিলে। এই মাছ চিলে নিয়ে চলে যাবে, ছিপ নিয়ে যাবে কোলা ব্যাঙে। সত্যি অনবদ্য। মাছ কাকে বলে।
ও কি মাছ দেখুন বন্ধুরা, বিরাট বিরাট সাইজের মাছ আছে। এই সেই ক্ষীর নদী, ভালো করে একটু দেখে নিন বন্ধুরা। এই হচ্ছে সেই মন্দিরের পেছনটা, মন্দিরের সঙ্গে জলে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরে হচ্ছে মাকে নিমজ্জিত করা থাকে, জলের মধ্যে রাখা থাকে। ওই চৌঠা জ্যৈষ্ঠতে মাকে তোলা হয় এবং পুজো হয়। একটুখানি ক্যামেরাটা একটু এদিকে আসুক। কত মাছ দেখুন বন্ধুরা, এই দেখুন, হাত থেকে না পড়ে, এই দেখেন কত মাছ। এক একটা মাছের ওজন অন্তত 10 কিলো, 15 কিলো, 20 কিলো। কতগুলো এসছে বাঙালি বেশি চাষ করে নাকি? হ্যাঁ, চাষের হ্যাঁ তো মানুষ খায় না। এই হচ্ছে সেই মন্দিরটা, যে মন্দিরে মাকে রাখা আছে জলে নিমজ্জিত অবস্থায়। ভালো করে দেখুন বন্ধুরা। আর এই হচ্ছে সেই ব্যাপ্তি ক্ষীর নদী। এখন আর সেই নদী নেই, এখন দিঘিতে রূপান্তরিত। তবে ব্যাপ্তিটা নিশ্চয়ই একেবারে ছোট নয়, ভালো করে দেখুন। এই হচ্ছে মন্দির চত্বর। মন্দিরের ভোগের প্রসাদ নেব। কলার পাতা পড়ে গেছে দেখুন, সব ভক্তদের যোগাদ্দা মায়ের ভোগ হবে, প্রসাদ গ্রহণ হবে। তাহলে পড়ছে প্রসাদ, ভাত এসে গেল। ভাত, আলু তরকারি, সবজি এসে গেছে প্রসাদে। আবার শুরু করা যাক। ফাইনালি মাছের মুড়ো চলে আসলো পাতে। এই হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব, মাছ ভোগ। এই দেখুন মাছের মুড়ো, জাম্বো সাইজ। তাহলে বন্ধুরা ভোগটা গ্রহণ করে নিই, তারপর ফিরে আসছি। এবার দিয়েছে দেখুন পায়েস, তা শেষ করে নিই। অবশেষে এখন মায়ের ভোগ নেওয়া হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে মাকে প্রণাম জানিয়ে এবার বিদায় নেব। এখন 2:02 বাজে প্রায়, আর ট্রেন 3:10 ট্রেন আছে, 3:05 কি 10, সেই ট্রেন ধরবো আমরা এখন।